নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। আমি অভিক আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি এবং এই যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়া যবে থেকে শুরু হয়েছে তবে থেকে একাধিক বিতর্ক আমরা দেখেছি এবং এই এসআইআর এর যে পর্ব, সেই পর্বতে এনুমারেশন ফর্ম ফিল আপ থেকে শুরু করে খসড়া তালিকা প্রকাশক একের পর এক সময়ের ক্ষেত্রে আমরা দেখছি যে বারবার দিনক্ষণ পিছিয়ে যাচ্ছে। এক্ষেত্রে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এসআইআর এর যে এই যে শুনানির দিন শেষ ছিল এবং তারপর যে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করার দিন, তাও কি আগামী দিনে পিছিয়ে যেতে চলেছে? যদি এখনো পর্যন্ত বিষয়টা স্পষ্ট নয়, তবে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে দিন পিছিয়ে যেতে পারে। এর কারণ হচ্ছে যে ইসিআই এর নতুন নির্দেশিকা এবং এই নির্দেশিকাতে বলা হয়েছে যে ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে স্থায়ী বসবাস করেন, আপনি যে যে জায়গায় থাকেন সেখানকার স্থায়ী বাসিন্দা যদি আপনি হন, সেই যে সার্টিফিকেট সেটাকে এবার মান্যতা দেওয়া হবে এই এসআইআরে আপনার তালিকাতে নাম তোলার ক্ষেত্রে। এবং এই নিয়ে ইসিআই তারা চিঠি পাঠিয়েছেন রাজ্যের সিইওকে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে। যে চিঠি পাঠানো হয়েছে তাতে ঠিক কী বলা হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে এরপর জানাই। যেমনটা বলা হয়েছে যে 2025 সালের 27শে অক্টোবর এই যে জারি হয়েছিল এসআইআর, এবং সেই ক্ষেত্রে এই সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী, এসআইআর সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র বৈধ, যোগ্য, এমনটাই কিন্তু এক্ষেত্রে ইসিআইয়ের তরফ থেকে এই কঠোর নির্দেশিকা দেওয়া হয়েছে। কিন্তু এই যে ডোমিসাইল সার্টিফিকেট, সেটা কবে থেকে মান্যতা দেওয়া হয়, এটা কিভাবে কি পাওয়া যায় সেটাও আপনাদেরকে বলবো। যে যেমনটা বলা হচ্ছে যে এই যে ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র, সেটা হচ্ছে রাজ্য সরকার দেয়। রাজ্য সরকারের 1999 সালের 2রা নভেম্বরের যে নির্দেশিকা, সেই নির্দেশিকা এবং তার পরবর্তী যে সংশোধনী রয়েছে সেটা অনুযায়ী এটা দেয়া হয় এবং সেক্ষেত্রে নিয়ম মেনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং শহর কলকাতার ক্ষেত্রে সেটা হচ্ছে কালেক্টরেট, এবং ইনারাই কিন্তু এই শংসাপত্র তারা জারি করেন। এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ডোমিসাইল সার্টিফিকেট দিতে গেলে পশ্চিমবঙ্গের বাসিন্দা তো হতেই হবে, তবেই এক্ষেত্রে মান্যতা দেওয়া হবে। তবে যে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে, যার কারণে কোনো শিথিলভাবে নয়, বরং খুব কড়াভাবেই নিয়ম পালন করতে হবে, এমনটাই কিন্তু ইসিআইয়ের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। তাই যাদের নাম এখনো পর্যন্ত তোলা বাকি রয়েছে, আপনার এই ডোমিসাইল সার্টিফিকেটকে আপনাদের নাম তোলার জন্য বৈধ নথি হিসেবে অবশ্যই দেখাতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।